ইকামার নাম্বারের উপরে ৯,০০০ রিয়াল জরিমানা আসছে এক প্রবাসী ভাইয়ের। এ পর্যন্ত আমি অনেকগুলো ভিডিও দিয়ে আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করেছি যেন এরকম ভুলভ্রান্তি কেউ না করেন। একটু সতর্ক থাকবেন, তাহলে আপনারা এই জিনিসগুলো আর আপনাদের সাথে হবে না। এক প্রবাসী ভাই সিম নিয়েছিল, ওনার বাসায় আইসা যে সিমগুলো দিয়ে যায়, ইন্টারনেট যে সিমগুলো, সেগুলো একটা নিয়েছিল এবং একটার উপরে ওনার আরও ২ টা সিম উইঠা আছে, কিন্তু উনি জানেই না। এই সিমগুলো দিয়ে ওরা ওয়াইফাই ইউজ করতেছিল এবং ইন্টারনেট ওয়াইফাই ইউজ করতেছিল এবং ওনার বিল আসছে ৯,০০০ রিয়াল। এবং আপনারা জানেন, যখন আপনি এক্সিটে যাবেন বা আপনার যখন ছুটি লাগাইতে যাবেন, অনেক ক্ষেত্রে যখন এগুলো না দেন, সেক্ষেত্রে আপনার কিন্তু সফর মৌন হয়ে যায়। ওইখান থেকে ওরা কেসে এটা পরিণত করে। আপনি অবশ্যই, আপনার যখন কেস হয়ে যাবে তখন আপনি কেস সংশোধন না করা পর্যন্ত বাংলাদেশেও যাইতে পারবেন না। এটা সিস্টেমটা হলো, দেখা গেল যে আপনার ১,০০০, ২,০০০, ৩,০০০ রিয়াল করে জমতে, জমতে যখন একটা বিগ অ্যামাউন্ট হয়ে যায়, তখন ওরা ওইখান থেকে আপনাকে ফোন দিবে যে আপনি বিল পরিশোধ করেন, আর না হলে আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে, না হলে মতলব দেওয়া হবে। এরকমটা করে আপনাকে ফোন দেবে। যখন তারপর আপনি বিলগুলো না দিবেন, তখন আপনার উপরে ওরা কেস দিয়ে দিবে। সফর মামলা কেস দিয়ে দিবে। যতক্ষণ পর্যন্ত না আপনি টাকা সংশোধন করবেন, টাকা ক্লিয়ার পেইড না করবেন, ততক্ষণ পর্যন্ত এই কেস ওরা তুলবে না। অতএব আপনি এখন দেখেন, এই প্রবাসী ভাইটা আমাকে একটু আগে ফোন দিয়েছিল, ৯,০০০ রিয়াল জরিমানা আছে। এখন ওনাকে ফোন দিয়েছিল, এখন বর্তমানে ওনার নামে সফর মামলা কেস আছে। এখন ওনা বাংলাদেশে যাইতে হইলে ওনাকে কি করতে হবে, যে এই বিলটা পরিশোধ আগে করতে হবে। পরিশোধ করে যে রিসিটটা, এবং ব্যাংকের মাধ্যমে কিন্তু সাদ্দাত করতে হবে, অ্যাকাউন্টের মাধ্যমে। মনে রাখবেন, আলরাজি হোক যে কোনো অ্যাকাউন্টের মাধ্যমে আপনাকে যখন সাদ্দাত করবেন, এই সাদ্দাত বিল যে ফতুরাটা, এই ফতুরাটা ওইখানে নিয়ে সাবমিট করলে তখন ওরা কেসটা আপনার তুলে নেবে। মনে রাখবেন, এর আগে কিন্তু উনি বাংলাদেশে যাইতে পারবে না। তো এমন একটা অবস্থায় দেখেন, আপনারা যে বাসায় আইসা যে সিমগুলো দেওয়া যায়, আপনাদেরকে অনেকবার বলেছি যে বাসায় আইসা যে সিমগুলো দেওয়া যায়, এগুলো আপনারা নেওয়ার দরকার নাই। আপনারা সিম নিবেন, কোনো কাস্টমার কেয়ার অফিসে চলে যান এবং যেগুলোতে প্রতারিত না হন এরকম কোনো কাস্টমার কেয়ার থেকে গিয়ে আপনারা মানে প্রয়োজনে আপনারা ওই সিমগুলো ইউজ করেন। এবং ওয়াইফাইয়ের ব্যাপার আমি বলবো আপনাদেরকে, ওয়াইফাই যদি কোনো প্রয়োজন না হয়, নেওয়ার কোনো দরকার নাই। অনেকে আপনারা কি করেন, ওয়াইফাই নেন, নেওয়ার পরে ৩ মাস ৪ মাস ইউজ করেন, ইউজ করার পরে আপনার কাজ অন্য জায়গাতে হয়ে যায় বা আপনি এখান থেকে চলে যান, সেক্ষেত্রে ওয়াইফাইটা আপনি কি করবেন? এরকম ভুলগুলো যারা করেন, এরকম কিন্তু অনেকেই আছে যারা নাকি এটা ক্যানসেল করতে যান আবার পরবর্তীতে। এটার একটা এগ্রিমেন্ট থাকে। যখন আপনি ওয়াইফাই নিবেন, তখন ওয়াইফাইয়ের ১ বছরের বা ২ বছরের একটা এগ্রিমেন্ট থাকে। এগ্রিমেন্টের আগে যদি আপনি এটা ক্যানসেল করতে চান, সেক্ষেত্রে আপনার ওই ৪ মাস ৫ মাস যেটা বাকি থাকবে, ওইটার অ্যামাউন্টটা ওরা হিসাব করে দিবে এবং ওই টাকাটা আপনাকে পে করতে হবে। তো আপনারা যদি এরকম ওয়াইফাই নেন, চিন্তা ভাবনা করে তারপর ওয়াইফাই নেবেন এবং এইগুলো ক্লিয়ার রাখার চেষ্টা করবেন। আর না হলে কিন্তু আপনি যখন এক্সিটে চলে যাবেন, আপনার নামে যদি ওয়াইফাই বিল বা নেট বিল যদি একটা টাকাও থাকে, আপনি বাংলাদেশে এক্সিটে যাওয়ার সময় কিন্তু এগুলো ক্লিয়ার করতে হবে, মনে রাখবেন। আর না হলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো এরকম ভুলভ্রান্তি কেউ করবেন না। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।